অপুকে নিয়ে ইশরাক ভাই জোরপূর্বক এগুলো করাইছে। অপু ছিল গোপীবাগে আপনার সাদেক হোসেন খোকার যে বাসা, কে তুলে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওইখানে সারা রাত দফায় দফায় ওর ভিডিও ধারণ করছে। এখন এনসিপির উপরে প্রশ্ন চলে আসলো, এনসিপির স্বার্থে চলে আসলো, তখন তারা আমাকে এখানে নিয়ে আসছে। ইশরাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে, ইশরাক ভাইয়ের বাসায় ছিল এবং ইশরাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা গেছে। আমি জানে আলম অপুর ওয়াইফ। প্রথমে আসি 1 তারিখের ঘটনায়। 31 তারিখ রাত 11:30টার পর থেকে 1 তারিখ সকাল 7:30টা পর্যন্ত এই সময়টাতে অপু কিন্তু মিসিং ছিল। এখন মিসিং ছিল বলতে তাকে রাত 11:30 বাজে হচ্ছে গিয়ে বাইকে করে, 2টা বাইকে করে তাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে গতকালকে যে অপুর বিবৃতিটা ভাইরাল হয়েছে, অপু সেখানে তার 35 মিনিটের কথায় অনেক কিছু বলছে। এই বিষয়গুলো কিন্তু আসলে অপুকে ওইখানে রেখে কাটসাট করে একটু একটু করে শিখিয়ে দিয়ে এইটাকে অ্যাড করে একটা ভিডিও কালকে প্রকাশ করা হয়েছে। অপুকে মূলত অ্যারেস্ট করা হয়েছে সকাল 7:30 বাজে গোপীবাগ থেকে। হ্যাঁ, অনেকে জানে অনেকে জানে না। গোপীবাগ একজনের বাসার সামনে বা গলি থেকে ওকে অ্যারেস্ট করা হয়েছে, ডিবি অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পরে ওকে কিন্তু 7:30 বাজে অ্যারেস্ট করে 11টার পরে অ্যারেস্ট দেখাইছে। এই যে 4 ঘন্টা এবং 4.5 ঘন্টার সময় অপুকে অমানবিক নির্যাতন করা হয়েছে। ডিবি পুলিশ আমাদেরকে অপুর কোনো সন্ধান দেয় নাই। তারা সকাল 11:30টার পরে যখন মিডিয়া জানছে, তারপরে থেকে রাত 12টা পর্যন্ত তারা ঢাকার বিভিন্ন জায়গায় অপুকে নিয়ে ঘুরছে। তারা কিন্তু অপুকে 24 ঘন্টার মধ্যে কোর্টে উঠায় নেয়। 2 তারিখে দুপুর 3টার পরে অপুকে কোর্টে উঠাইছে এবং 10 দিনের রিমান্ড দাবি করছে, এটা সবাই জানে, এবং 4 দিনের রিমান্ড মঞ্জুর করছে। আরও 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এই 4 দিনের রিমান্ডে অপুকে অমানবিক নির্যাতন করছে। এই 4 দিনের মধ্যে পুলিশ এবং ডিবি উভয় আমাদেরকে হয়রানি করছে। আমি গুলশান থানা টু ডিবি অফিস টু আবার গুলশান থানা থেকে আমি কেরানীগঞ্জ কারাগার পর্যন্ত অপুর জন্য খোঁজ খবর নিয়েছি। 3 তারিখে যেটা হয়েছে, 2 তারিখে তো অপুকে রিমান্ডে নিয়ে চলে গেল। 3 তারিখে আমি তদন্তের কাছে ফোন দিয়েছি যে এই মামলার তদন্তে আছে। আমি বলছি অপু কোথায় আছে, ওনারা বলছে আমাদের কাছে অপু নাই। পরে আমি ডিবির কাছে গেছি, ডিবিও বলছে আমাদের কাছে অপু নাই। পরে আবার আমি যখন গুলশান থানায় তদন্তের কাছে গেলাম, উনি বললো যে আমরা অপুকে কোর্টে চালান করে দিছি, অপু আমাদের কাছে না। হইতে পারে ওনাদের তদন্তের স্বার্থে ওনারা আমাকে মিথ্যা কথা বলছে, কিন্তু ওনারা আমাকে এইটুকু বলতে পারতো যে অপু আমাদের কাছে আছে, সেফ আছে। এবং 6 তারিখে রিমান্ডের পরে যখন অপুকে উঠানো হয়েছে, হ্যাঁ, তখন 6 তারিখে যখন উঠায় কোর্টে, তখন অপু কিন্তু 164 দিছে, হ্যাঁ, পুলিশের কাছে এবং ম্যাজিস্ট্রেটের কাছে 164 দিছে। সেখানে কিন্তু সে কোনো ব্যক্তির নাম স্বীকার করে নাই যে তাকে দিয়ে কে চাঁদাবাজি করায় বা তাকে চাঁদাবাজ বানাইলো কে। ঠিক আছে, অপুর কিন্তু পূর্বে চাঁদাবাজির কোনো রকমের রেকর্ড নাই। অপু কিন্তু জানতো না পরবর্তী ঘটনা কি হবে বা এখানে চাঁদাবাজির ঘটনা ঘটবে কিনা বা কিছু। এটা পুরাটাই একটা প্ল্যান ছিল, পূর্ব প্ল্যান। এই বাসায় অপুদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। অপুরা নিজে থেকে শাম্মী আহমেদের বাসায় ভিতরে যায় নাই। অপুকে দিয়ে ওরা তাদের স্বার্থ হাসিল করতে পারে নাই। অনেকে তার কাছে পদ চাইছে, অনেকে সুপারিশ চাইছে, অনেকে এই বিভিন্ন মন্ত্রণালয়ে তাদের পদ বহাল রাখার জন্য অনেক রকমের সুপারিশ চাইছে, অপু করে নাই। এবং এই মানুষগুলো অপুর এগেনস্টে লেখালেখি করছে। এবং আমি তো বলবো অপু পুরোপুরি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে। ঠিক আছে, এই যে অপুকে 4 দিন রিমান্ডে রাখছে একটা নাম বের করার জন্য, অপুকে রিমান্ডে রাখা ব্ল্যাকমেইল করছে। কিরকম ব্ল্যাকমেইল? 2000 পুলিশ হত্যা, এই প্রত্যেকটা হত্যা মামলায় অপুর নাম দিবে। পুলিশ ওকে এই হত্যার তো হুমকি দিছে, বলছে যে যতদিন রিমান্ড দরকার তারা নিতে পারবে, এগুলো তাদের কাছে কোনো ব্যাপার না। যে ভিডিওটা 1 তারিখে রাত্রেবেলা ধারণ করা হয়েছে, সেটা 14 তারিখে কেন আসলো, 13 তারিখে কেন আসলো? এর পিছনে কার স্বার্থ থাকতে পারে আপনারাই বের করেন। বাংলাদেশের মানুষ তো এখন বোকা না, সবই বুঝে। হ্যাঁ, ঠিক আছে, আমি মানলাম অপুর দ্বারা একটা ভুল হয়ে গেছে, সে বুঝে নাই, তার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। ওর সাথে 8 তারিখে আমার দেখা হয়েছিল জেলখানায়, কাশিমপুর কারাগারে। তখন আমাকে অপু এই তথ্যগুলো দেয়। কিন্তু এনসিপি যেটা করছে, ওকে একেবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে শুরু করে গ্রিন ইউনিভার্সিটিতে যে সে পড়াশোনা করে, সেই ভার্সিটি থেকে পর্যন্ত ছেলেটাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। ভিডিওটা ভাইরাল হয়েছে, তখন হচ্ছে গিয়ে তারা আমাকে খোঁজা শুরু করছে। এর আগে কিন্তু অপু কোনো আইনি সহায়তার জন্য কেউ আমার সাথে যোগাযোগ করে নাই। অপু কেমন আছে, কোথায় আছে, এটা জিজ্ঞাসা আমাকে কেউ করে না। এটা তাদের কাছে কোনো ব্যাপার না। কিন্তু স্বার্থে বা সবাই দূরে সরে যায়, স্বার্থে আবার সবাই কাছে আসে।
বিএনপি নেতা ইশরাকের সঙ্গে কি সম্পর্ক সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এখানে অপুকে ইউজ করে একটা দল নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে কাউকে দাবানোর জন্য, এবং এটা তো সবার কাছে ক্লিয়ার। কোন দল সেটা তো আমি বলতে পারবো না, তাই না? হ্যাঁ, এখন আমি আপনাদেরকে বলতেছি যে 31 তারিখ রাত 11:30টার পর থেকে 7টা পর্যন্ত ওকে যে বন্দি করে রাখলো, ওইখানে ওর যে স্বীকারোক্তি নিল, এই স্বীকারোক্তিটা নিল কারা? এবং গোপীবাগ কার বাসা? গোপীবাগ কার বাসা? ইশরাক ভাইয়ের বাসা না? এবং অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরছে। এবং আপনারা দেখেন কয়েকটা ছবি টবি ঘুরে বেড়াচ্ছে, এগুলো তো সব ইশরাক ভাইয়ের বাসাতেই। তো এখানে তো বলার সন্দেহের কিছু নাই যে অপুকে নিয়ে ইশরাক ভাই জোরপূর্বক এগুলো করাইছে। এবং যেই ধারণা সেটা হচ্ছে যে অপুকে উনি হয়তোবা আইনি সহায়তা দেওয়ার কথা বলছিল, যে তুমি আমাকে শুধু একটা নাম বলবা, তোমার নাম একটা নাম বলবা, যে কোনো উপদেষ্টার একটা নাম বলবা, হয়তোবা আসিফ নয়তো নাহিদ, কারো একটা নাম বলবা যে এরা তোমাদেরকে দিয়ে চাঁদাবাজি করায়, তাইলেই হবে, তোমার যত রকমের হেল্প লাগে আমরা তোমাকে করব। অপু ছিল গোপীবাগে আপনার সাদেক হোসেন খোকার যে বাসা, হ্যাঁ, সেখানে অবস্থানরত ছিল অপু সারা রাত। সেখানে ওই স্টেটমেন্টগুলো দিছে, এই স্টেটমেন্টটা ওই বাসা থেকে, ওইটাই সত্যি। অপুকে তুলে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওইখানে সারা রাত দফায় দফায় ওর ভিডিও ধারণ করছে, একটু একটু করে অ্যাড করছে, এবং এই 14 দিন মাথায় এসে সেটা ভাইরাল করছে। কেন করলো? এতদিন কেন করে না? এবং আপনারা প্রশ্ন করতে পারেন যে আপু আপনি এতদিন কেন এগুলো সামনে আনেন নাই? না, আমার পাশে কেউ ছিল না, আমি কাউকে চিনি না। এই যে মিডিয়া আপনারা সবাই সামনে আমার দাঁড়ায় আছেন, এতগুলো চ্যানেল, এগুলোকে তো আমার ম্যানেজ করে দিছে অপুর দলের। যখন অপুর এনসিপির উপরে প্রশ্ন আসলো, যখন এনসিপির উপরে প্রশ্ন চলে আসলো, এনসিপির স্বার্থে চলে আসলো, তখন তারা আমাকে এখানে নিয়ে আসছে। আমি এতদিন এই কথাগুলো বলার মানুষ পাচ্ছিলাম না। ইশরাক ভাইয়ের বাসায়, ইশরাক ভাইয়ের বাসায় তো ইশরাক ভাই থাকবে, কে থাকবে? হ্যাঁ, ইশরাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে, ইশরাক ভাইয়ের বাসায় ছিল। এবং ইশরাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা গেছে, কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া নামটা আর নাহিদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে, যে তোমাদের পিছনে এই দুইজন আছে, যে কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে। বাইকটা না, চাঁদার টাকায় বাইকটা কিনছে রিয়াদ, অপুকে নিয়ে গিয়ে অপুর নামে, কারণ রিয়াদের নামে অলরেডি 2টা বাইক আছে। এই বিষয়ে আমি একটু বলি। অপু আমি জিজ্ঞেস করছিলাম বাইকের কথা, ও বলছে যে রিয়াদ 3,07,000 টাকা দিয়ে একটা বাইক কিনছে, কেনার পরে এই বাইকটা কিনছে অপুর নামে। বললাম তুমি কি এতই বোকা যে ওই একটা বাইক তোমাকে কিনা দিবে? মানুষকে 2 পয়সার পানি খাওয়ায় না, তোমার একটা বাইক কিনা দিল, তুমি কিছু না বললে না? বলে কি যে ওর নামে অলরেডি 2টা বাইক আছে, এখন যদি আরেকটা কিনে ওর ট্যাক্স বেশি দেওয়া লাগতে পারে, ওই জন্য ও অপুকে এই বাইকটা কিনে, কারণ ওরে নিয়ে ঘুরবে। অপু তখন এত কিছু ভাবেই নাই, মূলত এই বাইক কেনার পরে ওই আসল ঘটনা বুঝতে পারছে যে এখানে ওই চাঁদাবাজির মধ্যে জড়াই গেছে।